হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। তো আজকে আমরা উপরের জালিটা কমপ্লিট করে দিয়েছি। তো আজকে লাঞ্চের পরে নিচের কাজ ধরতে পারি, মানে নিচের কাজ ধরবো, যেটা বক্স স্প্যানটা হবে। তো দেখতে থাকো বক্স স্প্যানটা কীভাবে করি। মনে হয় খাটনি হবে প্রচণ্ড। তো নিচের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাঁধে দেওয়া বাকি। তো দেখো তোমাদের সবাইগুলা উপরে সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন শুধু বাঁধিয়ে দেওয়া বাকি। বাঁধিটা কমপ্লিট করে দিলে এখানকার কাজ শেষ। আর বক্সের মাল যেগুলো বানিয়েছি ওগুলো নিয়ে আসবো এখানে, নিয়ে আসে নিচের কাজ তারপরে ধরবো। নিচের কাজ কিছুই করিনি আপাতত, তো লাঞ্চের পর হয়তো শুরু করতে পারি, কারণ ওখান থেকে মালগুলো এখানে নিয়ে আসবো। রে কী বলছি তুই? হ্যাঁ নুকায় গেল। কেমন লাগছে বন্ধুরা? আজকে কাজের মধ্যে ঠিক মতো মন বসেই না, ভালোই লাগছে না। এই যে সৃজন দ্বারা এগুলা বানালো বক্সের জন্য, এগুলা রেডি হয়ে গেছে, এগুলাও রেডি হয়ে গেছে। তো বক্সের জন্য এগুলা রেডি হচ্ছে। তো বক্সের কাজ লাঞ্চের পরে ধরবো। আর এখন বাজে প্রায় 12টা 10-15 মতো সময় হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার। বাঁধাইয়ের কাজও কমপ্লিট হচ্ছে না মোটামুটি। লাদেন ব্রো মনে হতো খেত গেল। হ্যাঁ ওরা হালত খারাপ বহুত। কি স্যার? রক্ত বমি করে যাচ্ছে। রক্ত বমি করছে? ডায়লগ দিস না সত্যি করে মারি দাও। কে রে সুজন দাস? সেটা তুই সে বুঝি সত্যি বিদা করে ওদিন আছে। হো মনোজদার অবস্থা কয়েকদিন ধরে প্রচণ্ড খারাপ, তাও আসতেছে কাজের মধ্যে। কি বলবো, এটাকে বলে বিদেশ বাইরের কাজ। টিভি করতেই হয়, আসতেই হয়। টিভি জ্বর হলেও শরীর খারাপ হলেও আসতেই হচ্ছে। এটাই হচ্ছে ছেলেদের জীবন ভাই, কী বলবো, কাজ ছাড়া কোনো কিছু নাই। মনোজদার অবস্থা টাইট, হেড মিস্ত্রি বলে কথা, তাও ওকে কাজে আসতে হচ্ছে, তাও আসতেছে। তো মনোজদার ভাগের কাজ সুজনদা করতেছে, কোনো টেনশন নাই। মনোজদা ওইদিকে আছে। এখন জল আনতে গেছে ভাই, জল নিয়ে আসুক, তারপর জল খাবো, তারপরে কাজ করবো। ভালো লাগছে না, তাও করতে হবে কাজ। তো হাঁটো তোর। তো এখন লাঞ্চ টাইম হয়ে গেল, এখন লাঞ্চ করতে যাচ্ছি, মানে দুপুরের খাওয়া দাওয়া। কাজটা 3 কোয়াটা হলেও 1 কোয়াটা বাকি। তো এখন লাঞ্চের পরে ওটা শেষ করে দিয়ে তারপরে নিচের কাজ ধরবো। তো দেখতে থাকো, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। ওই তুই তো কইলো রক্ত বমি করতে, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, সেটা রক্ত বমি করতে কি? রক্ত এই শালা না ঢুকে আছে কি জাগান, সেই দেখাচ্ছে মায়ের। ও লাদেন তো কইল সেটা সেটা রক্ত রক্ত বমি করলো কি? হাই শালা, হ্যাঁ মিস্ত্রিটা তো ভালোই অসুবিধা হয়েছে তাহলে। সো বন্ধুরা, আমরা এখন এগুলা মাল নিয়ে যাচ্ছি, এখন বক্সের টাইপটা হবে। এখানকার মালগুলো চলে গেছে, এখন এগুলা যাচ্ছে, এগুলা যাচ্ছে এখন। ওই ছাতা করে হাসপাতাল যাবো কি? কুচ করে দাও নিকলা নিলাতে নাই, যাক যাক চলো, হ্যাঁ মাল নিয়ে চলো, ওই হাসপাতাল যাবি। অসুবিধা হয়েছে লোকটা, যাও। আরে ওই আগাল তুই নে, তারপরে তুই নে দুখান। ওই নে दो ऊपर दुकान से ना। हाँ तापरे उसके बाद डालना आप, ठीक है? लाइन लाइन, हाँ वो दो, हाँ ठीक है। तो उसके बाद 4 उठाओ, आप जाओ, आप हो गया। उसके बाद डालना आप।
ठीक है अब उसके बाद आ जाओ, एक बार में चला जाएगा। हाँ ठीक है, अब उसके बाद डालना, ठीक है, उसके बाद आप डालना। हाँ और इसके बाद आप डालना, ठीक है। तब मैं लेके चलता हूँ। चलो मालगुला এরকম করে যাচ্ছে, এখন আমি নিয়ে যাই। हाँ उसके ऊपर नहीं, आप अलग रखो। हाँ अलग, हाँ अलग। आप भी अलग रखो। তো এরকম করে আমরা ভাগ ভাগ করে এখন সবগুলোই রাখবো, কারণ মাল না হলে চিহ্ন পাওয়া যাবে না। সবাই লেগে পড়েছে কাজে। তো জালের মধ্যে সবথেকে ডিফিকাল্ট কাম আর সবথেকে টাফ কাম হচ্ছে তোমার এই বক্স বানা কাজটা, এই সবথেকে ডিফিকাল্ট লাগে একবারে। এই যে কত ঘন, কত ঘন, এইটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট আর সবথেকে টাফ কাজ, এই বক্স বানা কাজটা। তোমাদের দেখাতে চাইছিলাম, তোমরা দেখতে থাকো খালি। ওই যে দেখো এরকম হচ্ছে বক্সটা, এদিকে একটা পাইপ, এদিকে একটা পাইপ, সেম ওদিকেও। পুরো ডিফিকাল্ট। আর ওরা বাধাই করতেছে তো মেজারমেন্ট নেওয়ার জন্য। তো দেখতে থাকো আগে কাছে। বাঁধতে বাঁধতে সময় প্রায় শেষের দিক, বিকাল হয়ে গেল, এখনও বাঁধা কমপ্লিট হয়নি। মানে এটা কি বলবো, আর বক্স টাইপ তো চরম ঝাউলি হচ্ছে একটু। লাইট দিয়ে দিই। এই যে কেবল মাত্র, আর এদিকে দেখো এই যে কেবল মাত্র এখানে আরও তিন চারটা, আরও একটা বা দুটো আসবে, এখানে আরও একটা বা দুটো আসবে, তারপর এটা শেষ। তারপরে এর উপরে আসবে রিং বাইন্ডার, আর অনেক কিছু যাবে। চরম ঝামেলা হবে এটা, এটা আজকেও পূরণ হবে না, কালকে সারাদিন লাগবে মনে হয়। তো দেখতে থাকো। সো রাত 8টা বেজে গেছে, আমরা শুধু কেবলমাত্র বক্সের রিং খাড়াই করতে পারলাম, কমপ্লিট করতে পারলাম না। তোমাদের দেখায় সুজনদারা করছে, আর ওইদিকে আমরা খাড়া করেছি, আমাদের কিছু কাজ করে নিই, সুজনদারা করতেছে। বুঝলে রিংটা খাড়া হয়ে গেছে, আমাদেরও খাড়া হয়ে গেছে প্রায়। রাত্রিবেলা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তোমাদের দিন করে আবার কালকের ব্লগে তোমাদের দেখাবো অবশ্যই ভালো করে। তো এখানে রিংটা খাড়া করতে পারলাম, তাছাড়া বাকি কিছু হলো না, আর বাকিটা কালকে করবো। এখন রাত্রিবেলা ভালো করে দেখা যাচ্ছে না, তো তোমাদের দিনের বেলা ভালো করে দেখাবো। তো আপাতত রাত 8টা বেজে গেছে, এখন ছুটি আমাদের। তো টাটা বাই বাই, দেখা হবে কালকের ব্লগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোক নেক্সট ব্লগের জন্য।